মুসা পয়গম্বর বলতেছি, হে মুসল্লি, না না, আমার মতো জ্ঞানওয়ালা মানুষ, জ্ঞানওয়ালা পয়গম্বর আমার এই এলাকার মধ্যে নাই। যখন এই কথা বলেছেন, মুসার ভিতরে অহংকার চলে আসছে রে বাবা, অহংকার চলে আসছে। জ্ঞানওয়ালা মানুষ নাই আমার এই এলাকার মধ্যে। এই কথা যখন বলেছেন, আমি যদি বলি আমার মতো ইমাম সাহেব এখানে এই পুরা একর চালের মধ্যে আমার চেয়ে জ্ঞানওয়ালা ইমাম সাহেব আর নাই, এটা কি কথা ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন। এটা ভুল হবে। কেন? আমার চেয়েও আরো অনেক, আমার চেয়েও ভালো ভালো উলামা ইকরাম জ্ঞানওয়ালা মানুষ আছে না নাই রে বাবা? আছে, অবশ্যই আছে। মুসা পয়গম্বর বলতেছে আমার চেয়েও এইরকম জ্ঞানওয়ালা ব্যক্তি আর নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা মুসা, তাড়াতাড়ি মসজিদ থেকে বার হয়ে যাও। এ মুসা, তোমার চেয়েও জ্ঞানওয়ালা মানুষ, তোমার চেয়েও জ্ঞানওয়ালা ব্যক্তি, তোমার চেয়েও ইলমওয়ালা মানুষ এই এলাকার মধ্যে আসে না নাই? তোমাকে একটু দেখায় দেই, তুমি বাইর হও। হে মুসা, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হও। মুসা পয়গম্বর নামাজের পরে বাইর হয়ে গেলেন মসজিদ থেকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুহফাতুল মুমিনিল মাউত। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বিভিন্ন কাজ থেকে ফারেক করে পবিত্র জুমার দিনে সকলকে আসার এবং বসার, কোরআন এবং হাদিসের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি আপনার আমার নবী, আখিরি নবী, যিনি যেনাকে সৃষ্টি না করলে তামাম মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না, তিনার প্রতি দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, এই আয়াত সকলের সুপরিচিত আয়াত। কি বলেন? সবচাইতে পরিচিত। প্রত্যেকটা যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, জীবিত যখন থাকে মানুষকে মানুষ বলে, জীবিত আছে যখন মানুষের রুহুটা চলে যায়, ওই বডিটাকে মানুষ লাশ বলে। জোরে বলেন ঠিক কিনা? ওই লোকটাকে আর কি বলে না? মানুষ আর বলে না। কেন? উনি লাশ হয়ে গেছেন, ওনার রূহটা আর নেই, চলে গেছেন। আয়াতের সারমর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নর নারী, সমস্ত মাখলুক যতগুলো আল্লাহ তাআলা জীবকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আপনারা যেইটা দিয়ে মাটি দেন, মানুষের কবরে 3 মুষ্ট মাটি আমরা দেই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মাটি দিয়েই কি করেছি? সৃষ্টি করেছি। মাটি দিয়ে কি করেছেন? সৃষ্টি করেছেন। আবার মাটিতে আপনাকে রাখা হবে, মাটিতে আবার আপনাকে রাখা হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় আপনাদেরকে আপনাক সকলকে জীবিত করা হবে। কোন দিন? ওই কঠিন একটা হাসর দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওই দিন যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মালিক থাকবেন। তিনি কে? আল্লাহ। জোরে বলেন, যিনি বিচারের মালিক হবেন তিনি কে? আল্লাহ। উনি বিচারের মালিক। তারপরে আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, আমাদের দেশের প্রধানমন্ত্রী রয়েছেন, তার ডাইনে বামে কিছু লোক থাকে কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ওনার কথায় পুরা নেতৃত্বে চলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ওই কঠিন হাসরের ময়দানটা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মাটির থেকে আমাক সকলকে সৃষ্টি করেছেন, আর এই মাটিতে যেহেতু যেতে হবে, আমি আজকে আপনাদের খিদমতে বুদ্ধিমান কারা এই নিয়ে আমি বয়ান করব। বুদ্ধিমান কারা? কোন ব্যক্তি বুদ্ধিমান? সবচাইতে বুদ্ধিমান জ্ঞানী আপনি না আমি না সারা বিশ্বের মুসলমানরা, বুজুর্গরা কারা? নামাজিওয়ালা না বেনামাজিওয়ালা? আজকে আমি আপনাদেরকে বলবো। তা মাটির দিকে যেহেতু সৃষ্টি করেছেন, এই মাটিতে আমাক সকলকে যেতে হবে। কেউ যদি বলে হুজুর আমি যুগ যুগ আমি বেঁচে থাকব, এটা ওই ব্যক্তির কথাটা ভুল। কি বলেন? এই পৃথিবীতে কেউ থাকবে না। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা কি প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীবজন্তু যারা আসছেন দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ দিয়ে আমরা গ্রহণ করব। যারা, আমি বলতে চাইলাম বুদ্ধিমান কারা? যারা দুনিয়া নিয়ে দুনিয়ার পেছে ছুটে এনারা বুদ্ধিমান, না যারা আখিরাত নিয়ে ছুটে তারাই বুদ্ধিমান? আলহামদুলিল্লাহ। যারা আখিরাতের জিন্দেগি দুনিয়ায় কামাই করতেছে, দুনিয়ার পিছনে আপনি আমি সকলে ছুটছি, দৌড়াইতেছি, কিন্তু আখিরাতের জিন্দেগির কথা আপনার আমার ভুলে গিয়েছি। আপনি দুনিয়ার কামাই দুনিয়াতে করলেন, আখিরাতের জিন্দেগির কামাই যদি আপনি না করে যান, তাহলে আপনি নিজে মনে করবেন বলে আমি বুদ্ধিমান না। যারা দুনিয়া কামাইবে, যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে, তারা মনে করবেন এনারা বুদ্ধিমান না। যারা দুনিয়াও কামাই করবে, আখিরাতের জিন্দেগির কামাই করবে, সে 1 নাম্বার বুদ্ধিমান। জোরে বলেন ঠিক কিনা? বুদ্ধিমান কারা? যেই ব্যক্তি দুনিয়াও কামাই করবে, আখিরাতও কামাই করে নিবেন। তা যেহেতু আমাক সকলকে দুনিয়াও কামাই করতে হবে, আখিরাতেও কামাই করতে হবে, এখন এই কামাইটা আপনি যদি বলেন শেষ বয়সে করতে চান, হবে? আপনি যখন ছোট থেকে আসছেন, আপনার আব্বা আম্মা আপনাকে লেখাপড়া দিয়ে চলাইছেন, এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, আপনার আব্বা আম্মা বলতেছে বাবা তুমি এখন চাকরি বাকরির লাইনে চলে যাও। কি বলে? চাকরি বাকরির লাইনে চলে যাও। তাহলে চাকরি বাকরি করলে ওই ব্যক্তিটা উন্নতির দিকে অগ্রসর হবে। কখন? ওই যে ছোট থেকে যখন 17, 18, 19 বছর বয়স, 20 বছর বয়স হয়ে যাবে, তখন ওই ব্যক্তি কামাই করতে করতে উনি একটা
দুনিয়ার মধ্যে অগ্রসর হবে। ওই জন্য আখিরাতের জিন্দেগির কামাইটাও হবে ওই রকম ছোট থেকে কামাই করে করে অগ্রসর হতে হবে। ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন দুনিয়াও চলে যায় আখিরাতও চলে যায়, একটাও যদি না হয়, তাহলে আপনারা বলেন কি হবে আপনার আমার দশা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পয়গম্বর, হে মুসলমান একটু সকলে মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে মুসা পয়গম্বরের নাম কিন্তু আপনি আমি সকলে জানেন কি জানেন না? এমন একজন নবী ছিলেন যার থাপড় খেয়ে আজরাইল পর্যন্ত তার চোখ উখড়ে গিয়েছিল। উনি একদিন মসজিদে নববীর মধ্যে বলতেছে, আমার মতো জ্ঞানীওয়ালা, আমার মতো জ্ঞানওয়ালা, আমার মতো এলেমওয়ালা, আমার মতো এরকম ধন সম্পদওয়ালা ব্যক্তি কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, এ মুসা, তোমার চেয়েও জ্ঞানওয়ালা ব্যক্তি আছে না নাই? তুমি কিছুক্ষণ পরে বুঝতে পারবা। একজন মুসল্লি দাঁড়ায়া বলতেছে, ও মুসা, আসলে তোমার চেয়ে কি জ্ঞানওয়ালা মানুষ, বুদ্ধিমানওয়ালা মানুষ, তোমার চেয়েও এইরকম মানুষ এই ইউনিয়নের মধ্যে আছে না নাই? মুসা পয়গম্বর বলতেছি, হে মুসল্লি, না না, আমার মতো জ্ঞানওয়ালা মানুষ, জ্ঞানওয়ালা পয়গম্বর আমার এই এলাকার মধ্যে নাই। যখন এই কথা বলেছেন, মুসার ভিতরে অহংকার চলে আসছে রে বাবা, অহংকার চলে আসছে। জ্ঞানওয়ালা মানুষ নাই আমার এই এলাকার মধ্যে। এই কথা যখন বলেছেন, আমি যদি বলি আমার মতো ইমাম সাহেব এখানে এই পুরা একর চালের মধ্যে আমার চেয়ে জ্ঞানওয়ালা ইমাম সাহেব আর নাই, এটা কি কথা ঠিক হবে না ভুল হবে? জোরে বলেন। এটা ভুল হবে। কেন? আমার চেয়েও আরো অনেক, আমার চেয়েও ভালো ভালো উলামা ইকরাম জ্ঞানওয়ালা মানুষ আছে না নাই রে বাবা? আছে, অবশ্যই আছে। মুসা পয়গম্বর বলতেছে, আমার চেয়েও এইরকম জ্ঞানওয়ালা ব্যক্তি আর নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, মুসা, তাড়াতাড়ি মসজিদ থেকে বার হয়ে যাও। এ মুসা, তোমার চেয়েও জ্ঞানওয়ালা মানুষ, তোমার চেয়েও জ্ঞানওয়ালা ব্যক্তি, তোমার চেয়েও এলেমওয়ালা মানুষ এই এলাকার মধ্যে আসে না নাই? তোমাকে একটু দেখায় দেই, তুমি বাইর হও। হে মুসা, তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হও। মুসা পয়গম্বর নামাজের পরে বাইর হয়ে গেলেন মসজিদ থেকে। আর একজন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলি, মুসা, তিনটা কেমনে তুমি তোমার চেয়েও জ্ঞানওয়ালা মানুষের দেখার সন্ধান বাবা? ওই রকম তোমার চেয়েও এলেমওয়ালা মানুষের কেমনে দেখা হবে? তুমি তিনটা কই মাছ তুমি কি করো? ওই তিনটা কই মাছকে তুমি সুন্দর করে ধোয়ায়া সুন্দর করে ভাজা করে মুড়ি আর খইয়ের মধ্যে রেখে দাও। আগের মানুষ কিন্তু মুড়ি আর খই খাইতেন না? আগের মানুষ যখন মুড়ি আর খই খাইতেন কোন সময়? ওই যে বকরা যেদিন কুরবানির সময় দেখবেন, আপনি কোনো আত্মীয়র বাড়িতে গেলে আপনাকে মুড়ি আর খই আর গোস্তর ঝোল গোস্ত দেয়। জোরে বলেন ঠিক কি না? ওই মুসলমান বন্ধুরারে আমার, মুড়ি আর খই এক জায়গায় মিশাল করেছে। মুসা পয়গম্বর ওই আল্লাহ তাআলার কথা অনুযায়ী
তিনটা কই মাছকে ভাজিয়ে নিলেন, খইয়ের মধ্যে রাখলেন। আর আল্লাহ তাআলা বললেন, মুসা এই তুমি দে সফরে যাইবা, তুমি দে এই এলাকা থেকে আর এলাকার মধ্যে যাইবা, একটু পেরেশান হয়ে যাইবা। যখন পেরেশান হয়ে যাইবা তখন একটু করি তুমি মুড়ি আর খই, একটা করি মাছ খাইবা, একটা করি মাছ খাইবা। এই কথা যখন বলেছেন, খাদেম, একজন খাদেমকে নিয়েছেন মুসা পয়গম্বর, নিয়া বলতেছে, খাদেম আমি কিন্তু আমার এই ইউনিয়নের মধ্যে, আমি এখান থেকে বালাবাড়ি যাব, কিন্তু বহুদূর, অনেক দূরে সফর করতে হবে, তুমি আমার সঙ্গের সাথী হবা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে, এই ব্যাগের থলিটার মধ্যে কিন্তু কিছু খানা পিনা আছে, এই খানা পিনার মধ্যে তোমাকে একটু খেয়াল রাখতে হবে। মুসা পয়গম্বর যখন খাদেমকে নিয়ে চলা শুরু করলেন, যাইতে যাইতে পেরেশান হয়ে গেল মুসা পয়গম্বর। ওই জায়গার মধ্যে একটু রেস্ট নেওয়ার পরে, বিশ্রাম নিলেন, নেওয়ার পরে একটু মুড়ি আর খই খাইলেন, একটা মাছ দুইজন খাদেম আর মুসা পয়গম্বর ভাগ করে খেলেন। খাওয়ার পরে আবার উনি ওখান থেকে বিশ্রাম নেওয়ার পরে আবার হাঁটা চালু করলেন। যাইতে 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 আবার কিছুক্ষণ দূরে যাও, আবার এক জায়গার মধ্যে বিশ্রাম নেওয়ার পরে আবার উনি যখন হাঁটা চালু করবেন, তার আগে একটু খই আর মুড়ি নিজে নিজে খাইলেন। খাওয়া পরে মাছটা দুই ভাগ করে খাইলেন। আর একটা মাছ আছে, কয়টা মাছ? একটা মাছ আছে, বলতেছে একটু খাইলাম, বেশি খেয়ে ফেলেছেন মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর একটু বেশি খেয়ে ফেলেছে। মুসা বলতেছে, খাদেম তাহলে একটু পরে যাই। মুসা ওই খাদেমের চরুর মধ্যে মাথাটা দিয়ে উনি ঘুমাইতেছিলেন, একটু বিশ্রাম নিচ্ছে, ঘুম ধরে গেছে। মুসা পয়গম্বর ঘুমে গেলেন, আর ওই খাদেম জাগনা ছিলেন। ওই কই মাছটা, একটা কই মাছ আল্লাহ তাআলা জীবিত করলেন কই মাছটাকে। আর ওই কই মাছটা জীবিত হয়ে ওই মুড়ি আর খইয়ের মাঝখান থেকে বাইর হয়ে খাদেমের চোখ দিয়ে, খাদেম দেখতেছে ওই কই মাছটা জীবিত হয়ে গেল। আর ওই কই মাছটা জীবিত হয়ে যাইতে যাইতে একটা নদীর সাইডে যা ওই কই মাছটা পড়ে গেল। ওই কই মাছটা যখন পড়ে গেল, খাদেমেরও একটু ঘুম চলে আসছে। খাদেমও ঘুমাইলেন, আর মুসা ঘুম ভেঙে গেল। খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম চলো, আর বেশি সময় লেট করা যাবে না, চলো আবার আমরা হাঁটা চালু করে দেই। মুসা পয়গম্বর খাদেমকে নিয়ে হাঁটতেছিলেন, যাইতে যাইতে আবার এক জায়গায় বিশ্রাম নিলেন। নেওয়ার পরে মুসা পয়গম্বর বলে, খাদেম মুড়ির টুপলাটা, খই আর মুড়ির টুপলাটা আমাকে দাও। আর একটু খাবার পরে মনে হয় আমরা যেই জায়গার মধ্যে যাব, আল্লাহ যেই জায়গা পর্যন্ত আমাদেরকে নিয়ে যাব, মনে পৌঁছে যাব। মুসা পয়গম্বর দেখে মাছ নাই, মুড়ি আছে, খই আছে, মাছ নাই। আল্লাহর পয়গম্বর মুসা বলতেছেন, ও মুসা বলতেছে, খাদেম রে, আরে একটা মাছ তো আমরা দুইটা মাছ দুইজনে দুই জায়গায় বিশ্রাম নিতে যে খেয়ে ফেলেছি, আর একটা মাছ দেখতেছি, মাছটা তো নাই, দেখা যায় না কেন? খাদেম ডাক দিয়া বলে, মুসা ও আমার হুজুর, এই মাছটা জীবিত হয়ে আপনি যখন বিশ্রাম নিয়েছিলেন, এই মাছটা জীবিত হয়ে নদীর এক সাইডে তো চলে গেছে। মুসা পয়গম্বর বলতেছে, এ খাদেম চলো, আবার আর সামনে অগ্রসর হওয়া যাবে না, চলো চলো পিছনের দিকে, কোন জায়গার মধ্যে ওই কই মাছটা গিয়েছে, কোন জায়গার মধ্যে পড়েছে, আমরা ওই জায়গাটার মধ্যে যাব।
আল্লাহর পয়গম্বর মূসা যখন আবার পিছন দিকে হাঁটা চালু করলেন, যাইতে যাইতে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর এই জায়গার মধ্যে তো আমরা বিশ্রাম নিলাম, আবার দেখি এই জায়গাটার মধ্যে নদীর সাইডে কিন্তু মাছটা চলে গেছে। মূসা পয়গম্বর দেখতেছে, একটু উকি মারিয়ে দেখতেছে, তার ভিতরে খিজির আলাইহিস সালাতু সালাম তসবিহ টেপে। সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালাতু সালাম কি করে? পানির ভিতরে তসবিহ টিপতেছে। এই দৃশ্য মূসা পয়গম্বর দেখলেন। দেখে কি রে, আমি তো দুনিয়ার এত বড় একজন জ্ঞানী, দুনিয়াতে সবচাইতে এই জায়গা ওই ইউনিয়নের মধ্যে তো আমি হইলাম জ্ঞানী, আমি হইলাম এলেমওয়ালা, আমি হইলাম বুজুর্গওয়ালা। দেখি আমার চেয়ে বড় জ্ঞানীওয়ালা, আমার চেয়ে বড় বুজুর্গওয়ালা ওই পানির ভিতরে আল্লাহর জিকির করে। মূসা পয়গম্বর ওই যে মসজিদের মধ্যে বলেছে, আমার মতো জ্ঞানওয়ালা মানুষ, আমার মতো বুদ্ধিওয়ালা মানুষ, আমার মতো ইলমওয়ালা ব্যক্তি আর এই ইউনিয়নের মধ্যে পাওয়া যায় না। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা হে মূসা, তুমি তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হয়ে সফর চালু করো। দেখো তোমার চেয়ে জ্ঞানীওয়ালা মানুষ, তোমার চেয়ে বুদ্ধিওয়ালা মানুষ, তোমার চেয়ে ইলমওয়ালা মানুষ, তোমার চেয়ে বুজুর্গওয়ালা মানুষ আছে না নাই? আছে না নাই? আছে। মূসা পয়গম্বর উপর থেকে আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। খিজির আলাইহিস সালাতু সালাম বললেন, ওয়া আলাইকুম আসসালাম। হে মূসা, তোমাকে ফির কে আবার এই জায়গার মধ্যে সন্ধান দিল? কে তোমাকে সন্ধান দিল যে আমি খিচড়ি পানির নিচে আল্লাহ তাআলার জিকির করি? মূসা পয়গম্বর ডাক দেয়া বলে, ও বুজুর্গ, আমাকে তো আল্লাহ তাআলা তোমার সন্তানটা আমাকে দিয়েছেন। আরে আমার চেয়েও নাকি আমাকে তো আল্লাহ তাআলা দিয়েছেন তোমার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য। মুসলমান, যেই কথাটা বলতে চেয়েছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আয়াতটাই বলে, এই দুনিয়ার মানুষ তোমরা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। যখন একটা মানুষ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়, তখনই কিন্তু আপনি আমি সকলেই জানাজার নামাজের মধ্যে দাঁড়াই কি দাঁড়াই না? এই জন্য ওই নামাজটাই বলে তোমরা শিক্ষা গ্রহণ করো। আজকে তোমরা এই মাইয়াতের লাশ দেখতেছো, এই মাইয়াত চলে গেল, এইটাই বলতেছে আপনাকেও যেতে হবে, গরিবকেও যেতে হবে, ধনীকেও যেতে হবে, প্রধানমন্ত্রীকেও যেতে হবে। আপনারা কয়েকদিন আগে শুনেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, যায় নাই কি? দুনিয়ার থেকে চলে গেছে। উনি যদি বলতো, আল্লাহ আমার একটু হায়াতটা বাড়ায় দেন, আমি দুনিয়ার থেকে যাব না, এই কথা চলবে? এই কথা কারো চলবে না, সবাইকে যেতে হবে। এই জন্য ভাই, ভাই একটা সেকেন্ডের জন্য আপনি যদি আপনার আঙ্গুলটা চুলার আগুনের মধ্যে যদি একটা সেকেন্ড রাখতে পারেন রে বাবা, একটা সেকেন্ড রাখা কিন্তু সম্ভব না। আল্লাহ তাআলা যখন আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, জাহান্নামের আগুন আবার আজান দিলে, মাগরিবের আজান দিবে, মাগরিবের আজান শুরু হয়ে যাবে, আযাব বন্ধ হয়ে যাবে, আবার নামাজ শেষ হয়ে যাবে, ঈশা পর্যন্ত আযাব চলতে থাকবে, আবার ঈশার পর নামাজ শেষ হয়ে যাবে রে ভাই, আবার আযাব চলতে থাকবে একবার ফজর পর্যন্ত, আবার ফজরের আজান দিবে, আযাব বন্ধ হয়ে যাবে, আবার নামাজের পর নামাজ শেষ হয়ে যাবে, আযাব চালু হয়ে যাবে। এইরকম দৈনিক দিন আপনার আমার আগুন, আপনার আমার শরীরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলবে।
হে মুসলমান ভাই, একটু মনোযোগ লাগাও। এ ভাই, কেন লাশটা দেখার পরও কেন আমি শিক্ষা গ্রহণ করতে পারি না? কেন? শিক্ষা করো রে বাবা, আপনাকে আমাকে সকলকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি গত প্রায় জুমায় আপনাদেরকে বলি, বাবা আপনারা হাত পাটা আমাকে রাগায় দেন, আমি আপনাদের পাটা ধরে বলবো, বাবা তুমি কেন নামাজ পড়তেছো না? জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না, আমিও সহ্য করতে পারবো না। এই দুনিয়ার মানুষ কেউ সহ্য করতে পারবে না রে ভাই, আর জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? এই জন্য আমি একটা মুসা পয়গম্বরের ওয়াজটা নিয়ে এসেছি। মুসা পয়গম্বর ওখান থেকে বললেন, ও খিজরি আলাইহিস সালাম, ও বুজুর্গ ভাই, আমি আপনার কাছে আসছি শিক্ষা গ্রহণ করার জন্য। আচ্ছা ঠিক আছে মুসা, আয় মুসা পয়গম্বর ওই পানির ভিতরে যখন চলে গেলেন, পানির ভিতরে একটা দুনিয়া আছে, ওই পানির ভিতরে চলে গেলেন মুসা। যাওয়ার পরে খিজরি আলাইহিস সালাতু সালাম বলেন, এ মুসা আমি যে সফর করব, এ মুসা আমি যে সফর করব, এক জায়গায় যাব। আমি এই সৈয়দপুর থেকে রংপুরে যাব, কিন্তু একটা গাড়ি লাগবে। এই গাড়ির মধ্যে আমি কি কর্ম করব, কি করব না, তোমাকে কিন্তু কথা বলা যাবে না। তুমি খালি শুধু দেখবা, কিন্তু তুমি যদি কথা বলো কিন্তু ভেজাল আছে। হে মুসা তুমি কথা বলতে পারবা না, আর যদি কথা বলতে চাও মুসা তাহলে তুমি আবার চলে যাও। ওই মুসা বলতেছে, না ভাই আমি কোনো কথা বলবো না। আর ওই খিজরি আলাইহিস সালাতু সালাম মুসা পয়গম্বরকে নিয়ে একটা নতুন নৌকার মধ্যে চড়েছেন, নতুন নৌকার মধ্যে চড়েছেন। ওই নৌকাটা একজন ইতিম মানুষের নৌকা ছিলেন রে বাবা। আর ওই খিজরি আলাইহিস সালাতু সালাম নৌকাটা 3টা ফুটা করে দিয়েছে। খিজরি আলাইহিস সালাতু সালাম 3টা ফুটা করে দিলেন ওই নৌকার মধ্যে। আর মুসা রাগ হয়ে গেছে। মুসা কি হয়ে গেছেন? রাগ হয়ে গেছে। মুসা ডাক দিয়া বলে, ভাই আপনি এটা কি কাজ করলেন? একটা ইতিম, তার কোনো বাবা নাই মা নাই, তারা এই নৌকার মধ্যে এই দিক থেকে ওই দিকে যায়, মানুষকে নিয়ে যাওয়া আসা করে, তারা এই টাকা উপার্জন করে তাদের বিবি বাচ্চা চালায়। আর আপনি কেন নতুন নৌকাটা কেন আপনি ফুটা করে দিলেন? খিজরি ডাক দিয়া বলে, মুসা আমি তোমাকে বলেছিলাম তোমার কোনো কথা চলবে না, খালি শুধু তুমি দেখবা। তুমি তো আমার কাছে শিক্ষা গ্রহণ করার জন্য আসছো। হে মুসা তুমি কথা বলো কেন? নামো, তাড়াতাড়ি নামো, নৌকা থেকে নামি যাও। মুসা বলতেছে, না ভাই না, আর কথা বলবো না, আর কথা বলবো না। আবার মুসাকে নিয়ে আবার ওখান থেকে নেমে আবার চলে গেলেন। আর হাঁটতেছিলেন, হাঁটতে হাঁটতে একটা ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাকে রেখে একটা আশার দিয়ে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিলেন। মুসা ডাক দেয়া বলে, খিজরি পয়গম্বর বলতেছেন, ভাই আরে মানুষকে মারা তো মহাপাপ, আপনি কেন একটা বাচ্চা অসহায়, তার কোনো গুনাহ নাই, তার কোনো কিচ্ছু নাই, কেন আপনি আছার দিয়ে মেরে ফেললেন? মুসা এই কথা বললেন, রাগ হয়ে গেছে মুসা। আবার খিজরি বলতেছে, মুসা তুমি চলে যাও, তুমি আমার পেছনে আসিও না। মুসা তুমি চলে যাও। খিজরি রাগ হয়ে বলতেছে, না না তুমি চলে যাও, আর তুমি আমার পেছনে আসবা না। তার উপরও মুসা পয়গম্বর বলতেছেন, ভাই
না না, আমি আর আপনার সাথে আমি কথা বলবো না, আর কোনো কিচ্ছু কথা বলবো না। এই কথা বলার পর আবার হাঁটতে হাঁটতে মূসা পয়গম্বর বলতেছেন, খিজরি আলাইহিস সালাতু সালামকে বলতেছে, ও ভাই খুবই খিদা লাগছে, এই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করো না একটু খানা খাওয়াবে নাকি, একটু দেখো তো খানা খাওয়াবে কিনা। খিজরি আলাইহিস সালাতু সালাম একটা বাড়ির মধ্যে যা বলতেছে, ভাই আমরা মুসাফির মানুষ, খুবই খিদা লাগছে, আপনি একটু খানা খাওয়াবেন কিনা। বলতেছে, না না, আমরা খানা খাওয়াবো না, আপনারা চলে যান। কিন্তু ওই লোকের একটা প্রাচীন কিন্তু বাংলাদেশের মধ্যে প্রাচীন ভারতের মধ্যে পড়ে যাবে। ওই প্রাচীরটা খিজরি আলাইহিস সালাতু সালাম ধরে সোজা করে দিয়েছেন। আর মূসা রাগ হয়ে গেছে, ভাই আরে আমরা এত দূর থেকে আসলাম, খুবই খিদা লেগে গেছে, এক লোকমা খানা খাওয়াইলো না, আর আপনি ওই লোকের আবার প্রাচীরটা কেন আপনি সোজা করে দিলেন, কেন দিলেন? আমাদেরকে তো খানা খাওয়াইলো না, আমরা তো খুবই খিদায়, অবস্থা খুবই খারাপ, আর আপনি ওনার প্রাচীরটা সোজা করে দিলেন। খিজরি আলাইহিস সালাতু সালাম বলতেছেন, ভাই সময় নাই, তারপরও সংক্ষেপ আকারে আমি আপনাদেরকে চলে যাচ্ছি। যখন মূসা খিজরি আলাইহিস সালাতু সালাম মূসাকে বলতেছে, মূসা, এ মূসা, শুরুতে আমি একজন ইতিমের মানুষের নৌকাতে আসছি, আর ওই নৌকাটা ফুটা করে দিলাম। কেন তুমি শুনবা না? কেন আপনি ফুটা করে দিলেন? এই এলাকার মধ্যে একজন বাচ্চা আছে, এই বাচ্চাটা যখন নতুন নতুন নৌকা দেখলে কিন্তু তার আয়াত্তে তানি নিয়ে চলে যায়, কিন্তু গরিব বোঝে না, ধনী বোঝে না, কোনো কিচ্ছু বোঝে না। এই জন্য আমি ফুটা করে দিলাম, 3টা ফুটা করে দিলাম। এই দেশের বাচ্চা যিনি উনি আর ফুটা দেখলে আর ওই নৌকাটাকে নিগাইতে পারবে না, এই জন্য আমি ফুটা করে দিলাম। ওই যে আমি একটা ছেলেকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলাম, তুমি কি জানো? ওই বাচ্চাটা ওনার বাবা হলেন একজন বড় বুজুর্গ মানুষ, ভালো একজন আলেম। আর ওই মানুষটা এই ছেলেটা এমন একজন সন্তান হবে, আব্বা আম্মার ইজ্জত চলে যাবে, আব্বা আম্মাকে অসম্মান করবে, মানুষ সমাজের কাছে অসম্মান করবে। এই জন্য আমি এই দুনিয়াটাকে, ওদের ইজ্জতটা সম্মানটা রক্ষার্থে আমি ওনার ছেলেকে দুনিয়ার থেকে চিরবিদায় করে দিলাম। আর ওই 3 নাম্বারটা আমি ওই যে আমাদের বাংলাদেশের মধ্যে প্রাচীর, যেই ব্যক্তিটার বাড়ির সাথে প্রাচীর, ওই প্রাচীরের নিচে অনেক সোনা দানা আছে, অনেক সোনা দানা। যদি প্রাচীরটা ভেঙে পড়ে যায়, সোনা দানাগুলো কিন্তু দেখা যাবে। আর ওই আমাদের দেশের আর অন্য দেশের মানুষ যখন সন্ধান পাবে, ওইটা খুঁড়ানোর জন্য, কেনার জন্য মানুষ বেকুল হয়ে যাবে। ওই জন্য আমি প্রাচীরটা বাঁকা ছিল, আমি সোজা করে দিলাম যেন কেউ জানতে পারে না। ওই জন্য আমি সোজা করে দিলাম। তুমি কি আমার কথাগুলো বুঝলা? এখন তুমি নিজে চিন্তা করো, তোমার চেয়ে জ্ঞানীওয়ালা মানুষ দুনিয়াতে আছে না নাই? এ ভাই, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম, ওই জন্য জ্ঞানী ব্যক্তি ওই মানুষটা হবে যে দুনিয়াকে ছেড়ে দিয়ে আখিরাতের জিন্দেগি কামাই করে আল্লাহর জান্নাতে চলে যাবে। ইনি হলেন সবচাইতে জ্ঞানী। জোরে বলেন ঠিক কি না? সবচাইতে জ্ঞানী কে হবে? ওই ব্যক্তি যে দুনিয়াকে পেছনে ফেলে আখিরাতের জিন্দেগিকে কামাই রোজগার করে আল্লাহর
ঘর জান্নাতে চলে যাবে। এ হবে 1 নাম্বার জ্ঞানী, 1 নাম্বার বুজুর্গ, 1 নাম্বার আমলওয়ালা ওই ব্যক্তি হবে। এখন যদি আপনি আমি বলি বলে আমি ডিগ্রি পাস করেছি, আমি মন্ত্রী হয়েছি, আমি সবচেয়ে জ্ঞানী, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। কি বলেন? এটা ভুল না? এটা ভুল সিদ্ধান্ত। ওই জন্য বাবা আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলে নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, তাহলে আপনি আল্লাহর হুকুমগুলো যদি মানতে পারেন, মানেন, আপনি সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি হবেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা রাজি আছেন তো? আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন? রাজি ইনশাআল্লাহ বলেন, সকলে বলেন। যারা পড়েন না